কষ্ট হয় তখন। এই ধর্ম থেকে সমস্ত ধর্মের সৃষ্টি হলো। বিধর্মীরা তাদের ধর্মের জন্য যেখানে 5টা ঘর আছে তারা সেখানে বলছে মসজিদ বানাও, নিজেদের থাকার জায়গা নিয়ে জায়গা দিয়ে দিচ্ছে। অথচ আমরা হিন্দু সমাজের আজকে এত অধোগতি, এদের মনে হয় না যে আমরা সবাই মিলে এখানে 50 ঘর আছে, এখানে আমরা একটা মহাপ্রভুর মন্দির তৈরি করি। কিছু কিছু জায়গায় হচ্ছে, হচ্ছে না তা না, কিন্তু আরো আমাদেরকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা মন্দিরে মাইক লাগিয়ে রাখবো আমরা, ভোর 4টে থেকে আমাদের হরিনাম বাজবে। এটা হিন্দুস্তান, এটা সেই ভারতবর্ষ, মুনি ঋষিদের ভারতবর্ষ। বর্তমান যিনি ইস্কনের প্রেসিডেন্ট স্বামী জয়পতাকা মহারাজ, প্রথম বিদেশ থেকে যখন এসে প্রথমে ভারতবর্ষের মাটিতে তিনি পা রাখতে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে পায়ে থেকে জুতোটা খুলে পাশে একজন কর্মচারী ছিল তাকে দিল। প্লেন থেকে যখন নিচে নেমেছেন হাত দুটো দিয়ে ভারতবর্ষের মাটিকে প্রণাম করেছেন, বদনে দিয়ে মস্তক রক্ষা করেছেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনি জুতো খুলে আগে হাতটা কেন লাগলেন? স্বামী জয়পতাকা মহারাজ বলেছিলেন, কেন রাখলাম জানেন? এই মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করে গেছেন। এই ধন্য ভারত ভূমিতে আমার প্রভু রামচন্দ্র তিনি লীলা করে গেছেন। এই ভূমিতে আমার চৈতন্য মহাপ্রভু এসেছেন। পতিত, আতুর, চণ্ডাল, জ্ঞানী, অজ্ঞানী, দীন, দরিদ্র সবাইকে প্রেম দান করেছেন। সমুদ্র হিমাচল পর্যন্ত হরিনাম বিতরণ করেছেন। আমি জানবো কিভাবে কোথায় তার পদধূলি পদকণা পড়ে আছে? অনেক ভাগ্যবান হলে তবে ভারত ভূমিতে জন্ম নেওয়া যায়, বাংলার ভূমিতে জন্ম নেওয়া যায়। আমি হতে পারি বিদেশি, কিন্তু আমি ভারতীয়দের সম্বন্ধে সবকিছু অবগত আছে, আমি পড়ে জেনে নিয়েছি। সেই জন্য ভারতবর্ষের মাটিতে যখন আমি নামতে গেলাম, আমি মহাপ্রভুকে বললাম, ওগো মহাপ্রভু, আমি তো আর প্লেন থেকে মাথাটা রাখতে পারবো না, তাহলে মাথাটা আমি ঠঙাতাম। তাই মাথার পরিবর্তে দুটো হাত দিয়ে তোমার চরণের ধুলা নিয়ে আমি মস্তকে ধারণ করলাম। এটাই গৌর হরি হরি। मीराबाई বলছেন, तुलसी पूजने से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़, मरकट वैराग्य करी लोग ना देखाओ, বিষয়ে পাশয়ে ভুঞ্জিয়া কৃষ্ণ গুণ গাও। তুলসীর মালা তোমায় পড়তে হবে, কারণ তুলসী সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর এক রূপ, আদি বৃন্দা দেবী। 2 বের কি 10 বের সেটা পরে বলছেন। এই তুলসী মালার সঙ্গে সঙ্গে যেন আসল বস্তুটা ঠিক থাকে। কি বললেন? तुलसी पूजने से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़, पाथर पूजले राधा गोविंद, हरि मिले तो मैं पूजू पहाड़। साधन करना चाहिए, करना चाहिए, साधन करना चाहिए, साधन करना चाहिए, साधन करना चाहिए। पाथर पूजे हरि मिले तो मैं पूजू पहाड़। भगवान आकार ना निराकार। একদল হিন্দু ভাই, একদল মুসলমান ভাই নিজেদের মধ্যে দলাদলি করতে করতে গিয়ে বলল, ঠাকুর
এত তো মা মা করো, বলো ভগবান আকার না নিরাকার? আপনারা কি বলেন, ভগবান আকার না নিরাকার? এই যে পিছনের মায়েরা, ভগবান আকার না নিরাকার বলুন? এই কথাগুলো জানতে হবে তো। ভগবান নিরাকার, অনাদি, আবার অনাদির আদি, নিরাকার আবার আকার। যুক্তি কি? ঠাকুর বলছেন তোমরা যে জল পান করো, এই জলকে যদি তোমরা ঠান্ডা করতে পারো, সেটা একটা আকার রূপে তোমাদের কাছে ধরা দেবে। যদি কোনো ভাগ্যবান জীব নিরজনে বসে বসে গুরুর চরণ ধরে জপের মালা করে ধরে, ষোলো মালায় জপ করে পূর্ণ ভক্তির শীতলতা আমার গোবিন্দকে দিতে পারে। গোপবেশ বেণুকর নব কৈশোর নটবর, সে যে মোহন মুরলীধর, সে যে ব্রজাঙ্গনার দুকুল চৌর, সে যে ধ্রুব প্রহ্লাদের মহারাজ, তিনি আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের কৃষ্ণেন্দু ভগবান। সেই শীতলতা দিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। মৃন্ময়ীর ভিতর থেকে চিন্ময়ী মা কালী মূর্তি আবির্ভূত হয়ে বলেছিলেন, ওরে তুই আমায় খাইয়ে দে। এই সেই ভাব। আপনিও হতে পারবেন পরমহংসদেব। মাথার ব্রহ্মতল থেকে আর আমাদের এই নাসিকা পর্যন্ত 12 আঙ্গুল নিঃশ্বাসের ক্রিয়া আছে। 12 আঙ্গুল নিঃশ্বাসের ক্রিয়া আছে। 1 আঙ্গুল কমাইলে জীবের জ্ঞানের উদয় হয়, 2 আঙ্গুল কমাইলে জীবের নিরানন্দ যায়, 3 আঙ্গুল কমাইলে পিতাব জ্বালা যাবে দূরে, 4 আঙ্গুলে চতুর্বিধ মুক্তি তুচ্ছ করে, 5 আঙ্গুল কমাইলে পঞ্চবানে পড়ে কাটা, 6 আঙ্গুল কমাইলে দূরে যায় সররি পুরো লাঠা, 7 আঙ্গুল কমাইলে সপ্ত তালা করে ছেড়, 8 আঙ্গুল কমাইলে অষ্ট পাশ করে ভেদ, 9 আঙ্গুল কমাইলে নবদ্বারের কপাট আটা, 10 আঙ্গুল কমাইলে দূরে যায় 10 ইন্দ্রিয়ের লাঠা, 11 আঙ্গুল যেই জন কমাইতে পারে দিব্য চক্ষে দিব্য মূর্তি দর্শন যে করে, 12 আঙ্গুল যেই জন কমাইতে পারে পরমহংস হইয়া ভাসে আনন্দের সাগরের। তাহলে আপনিও পরমহংসদেব হতে পারেন। তাহলে আপনার সেই সাধন থাকা চাই, সেই ভজন থাকা চাই, তবে আপনি সেই মার্গে প্রবেশ করতে পারবেন। মীরাবাই তাহলে কি বলছিলেন? তাহলে পাথর পূজা হরি মিলে তোমায় পুজো পাহাড়, তাহলে ছোট ছোট পাথরে রাধা কৃষ্ণ কেন, হিমালয় পর্বতমালাকে পূজা করব? মীরাবাই বলছেন না, তুলসীর মালা পরো, মূর্তি পূজা করো, দুঃখ নেই, তবে যেন আসল বস্তুটা তোমার মধ্যে ঠিক থাকে। এবার বলছেন কি, তুমি নিরামিষ খাও, তিরন ভজন সে হরি মিলে বহুধা বৎস বালা, भजन से हरि मिले तो बहुत वर्ष बाला, स्त्री छोड़ के हरि मिले तो बहुत रात खोजा, साधन करना चाहिए, साधन करना चाहिए रे बलुआ, भजन करना चाहिए, हरि 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 साधन करना चाहिए रे बलुआ, भजन करना चाहिए। মীরাবাই সিদ্ধান্ত দিলেন কি, বললেন তুমি নিরামিষ খাও, তুলসীর মালা পরো, মূর্তি পূজা করো, ব্রহ্মচর্য পালন করো, সবই ঠিক আছে, আসল বস্তু যেন তোমার মধ্যে থাকে। সেটা কি? সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমটাকে হৃদয়ে নিয়ে তুমি এই বাহ্যিক আচারগুলো করে যাও, তোমাকে গোবিন্দ কৃপা করবে।
কি করলেন? রঘুনাথ দাস এইবার প্রতিদিন পাঠশালায় যায়, আর পাঠশালায় গিয়ে দেখতে দেখতে ভক্ত রঘুনাথের একটি একটি করে সমস্ত শাস্ত্র অধ্যয়ন হয়ে গেল। দেখতে দেখতে 10,000 শাস্ত্র তিনি মুখস্থ করে ফেললেন। গুরুমশাই বলছে, জানো বাবা, ঠিক আমাদের অবস্থা তেমন হয়েছে। আমরা দর্পণ ধরে আছি বটে, কিন্তু নিজের চরিত্র, নিজের হিসাবটা আমরা মিলিয়ে নিতে পারছি না। ওই যে আগেই বলেছি, গিভ অ্যান্ড টেক বলেছি। সন্ধ্যাবেলা আবার ঘুমাতে যাচ্ছি, ভগবানকে ডেকে যাচ্ছি, মশারি খাটিয়ে শুয়ে পড়ছি, হে ভগবান তুমি আমায় দেখো। তা ভগবান বলছে, কিরে বেটা ঘুমিয়ে পড়বি, সারাদিন তো দেখলাম, এখন আবার কি দেখবো? বললো, দেখো যেন ঘুমের মধ্যে যেন স্ট্রোক হয়ে মরে না যায়। ভগবান বলল, সদা সর্বক্ষণ পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক কভু নই। যেমন খালি হাতে এসেছিলাম, খালি হাতে চলে যাব। হরি বল, হরি বল। কেবলমাত্র আমি যাব, আর আমার সঙ্গে আমার নাম যাবে। কি যাবে? আমার কর্মফল যাবে। হরি বল। যেমন কর্ম তেমন ফল। যতই যাও না মন্দির মসজিদ, তুমি যেখানেই যাও, যদি সঠিক কর্ম না আমি করতে পারি, তাহলে ভগবত কৃপা আমি কোনো দিনের জন্য পাবো না। আজকে রঘুনাথ দাস গুরুগৃহ থেকে বাড়িতে ফিরে এসেছে, আর বাড়িতে ফিরে এসে সদা সর্বক্ষণ গৌর 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 চিন্তা করছেন, গৌর গৌর নাম করছেন। হিরণ্য দাস গোবর্ধন দাস এসে বলল, রঘুনাথ, তোমার এই কি আচরণ লক্ষ্য করছি? তুমি জমিদার বংশে জন্মগ্রহণ করেছো, তুমি আমাদের সন্তান জমিদার হবে। ওই দিন রাত গৌর গৌর করা চলবে না, হরি হরি করা চলবে না। কে তোমায় শেখালো? বাবা, মিছে আমায় পুছো কেন, আমার করার কিছু না। মিছে ভয়া পুছো আবার বাবা, আমি জানি না, বিশ্বাস করুন বাবা, আমি জানি না আমার অন্তরের অন্তঃস্থল থেকে কেমন করে হরিনাম বাইর হচ্ছে। কে যে আমায় হরিনামের জন্য উৎসাহ দিয়ে দিচ্ছে, আমি বুঝতে পারছি না, আমি বলতে পারবো না। মিছে আমায় পুছো কেন, আমার করার কিছুই না। মিছে ভয়া পুছো রঘুনাথ দাস যখন পিতাকে বললেন, হিরণ্য চিন্তা করলেন, গোবর্ধনকে ডেকে বলছেন, গোবর্ধন দাদা, তোমার ছেলের ভাব লাভ তো খুব একটা ভালো লাগছে না, এক কাজ করো, তোমার ছেলের বিবাহের ব্যবস্থা করতে হবে। রঘুনাথ দাস চিন্তা করলেন, মিথ্যায় সংসার অমায়াতে রচনায় তো কেউ কারণ নয়, হরি সত্য মিথ্যা সমুদায়, চোখ দুটো বন্ধ করলে তো আমি কাউকে দেখতে পাই না, একমাত্র হরি সত্য, হরির রাম সত্য। এ সংসার তো আমায় কিছু দিতে পারবে না, শুধু শুধু কেন মায়ের সংসারে পড়ে থাকবো? এ মায়ের সংসারে পড়ে থাকলে তো আমার গৌর ভজন হবে না, কৃষ্ণ ভজন হবে না। চিন্তা করলেন,
তিনি গৃহ ত্যাগ করে পালিয়ে যাবেন। পিতা মাতা চিন্তা করছেন, আসতে মায়েরা, তারুণে বহবা গুণা লালনে বহবা দোষ। ছেলেকে বেশি দিও না লাই, মেয়েকে বেশি দিও না আদর, ছেলেকে বেশি দিও না লাই, সেই বংশের চৌদ্দ পুরুষ নরক হবে ঠাই। ছেলেকে শাসন করতে হবে, মেয়েকে শাসন করতে হবে এবং সোহাগও করতে হবে। শাসন করে যে সোহাগ করে সে। হিরণ্য গোবর্ধন চিন্তা করলেন, সন্তান এত কষ্ট করে যখন একটা আমাদের ঘরে এসেছে, তাহলে এই সন্তানকে আমরা গৃহমুখী করতে হবে, আর গৃহমুখী করতে গেলে বিবাহের ব্যবস্থা করতে হবে। তাহলে মেয়ে কোথায় পাবো? চিন্তা করলেন যে পাশের গ্রামে বিধবা রমণীর একজন মেয়ে আছে, তার নাম কমলা, রূপে লক্ষ্মী, নাকি গুণে লক্ষ্মী, রূপে সরস্বতী, বুদ্ধিতে ভগবতী। এখন সে আমাদের বাড়িতে পরিচারিকার কাজ করে। এখন তার মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করব। করলে কি হবে? না করলে আমরা যে জমিদার, আমার সন্তান রঘুনাথ, সেই রঘুনাথকে ভালোবাসার বন্ধনে সে রূপ যৌবন দিয়ে ভুলিয়ে রাখবে। তাই সঙ্গে সঙ্গে লোক পাঠালেন। আর লোক পাঠিয়ে যখন ঘটক মশাইকে পাঠালেন, ঘটক মশাই গিয়ে খবরটা নিয়ে গেলেন। শুরু হয়ে গেল বিবাহের আয়োজন মায়েরা। তাহলে আজকে আমরা রঘুনাথ দাসের বিবাহ দর্শন করছি, একটু উলুধ্বনি করবেন সব। আর হাই নয় মায়েরা, এরপরে রাসলীলা আস্বাদন করতে হবে, ঘুমিয়ে পড়লে হবে না। বল গিয়ে যখন সংবাদটা দেয়া হলো, আর সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করলো, মেয়ের মা কি চিন্তা করে? হরি বল, ছাড়ের পিঠে বর এলো, বরযাত্রী সব কালো কালো। দেখবেন যারা বৃহৎ শিবপুরাণ পড়েছেন, দেখবেন বাবা মহাদেবের যখন পার্বতীর সঙ্গে বিবাহ হয়, উমা, উনি তো হিমালয় কন্যা, মেনকার মেয়ে। কিন্তু দেখুন, বাবা মহাদেবকে ভালোবেসে বিবাহ করেছিলেন। আর বাবা মহাদেব কি বিবাহ করেছিলেন বলে এই যে দক্ষ যজ্ঞ হয়েছিল আমরা জানি। তাহলে চরণ ধরে করিমানা বাবাদের এবং মায়েদের সন্তান যদি বড় হয়, তাদের অনুমতিটাও নেওয়ার প্রয়োজন আছে। বর্তমান দিনে ভুল করলে এখন আর চলবে না। যেমন বাবা মায়ের দায়িত্ব কর্তব্য একটা ভালো সঠিক পাত্র বা পাত্রী দেখে ছেলে বা মেয়েকে বিবাহ দেয়া, তেমনি সাথে সাথে নিজের যে ছেলে মেয়েকে আমরা বড় করলাম, তাদের অনুমতি নেওয়াটাও দরকার, অবশ্যই দরকার। কারণ সবকিছু মনের বিরুদ্ধে গিয়ে হয় না, তাতে কি হয়, ফলটা ভালো হয়। আর সবার আগে ভগবানকে ডাকতে হবে। ভগবানকে ডাকলে তিনি আপনার মনোবাসনা পূরণ করবেন। এবার শুরু হয়ে গেল বিবাহের জোর। বল, বাজারে 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 তোরা বাজারে 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 রঘুনাথের হবে বিয়া, ঢাক ঢোল সানাই বাজারে 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 বাজারে। তোরা বাজারে 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 তোরা বাজারে 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 উলুধ্বনি বাজারে বাজারে তোরা বাজারে 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 তোরা বাজারে 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 তোরা বাজারে 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 তোরা তোরা আজ রঘুনাথের হবে গো বিবাহ, জলসা দিতে যাই তোরা তোরা। Please subscribe my YouTube channel and like, comment, share please.